নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। ভাতের সাথে এই মুড়ি ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো, 5-6 কোয়া রসুন আর একটা টমেটো কুচোনো। সামান্য জল দিয়ে মশলাটাকে বেটে নেব। মিহি করে মশলা বেটে নিয়েছি। এবারে মাছের মাথাটাকে ভেজে নেব। ওই জন্য গ্যাস ওভেনে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি, এতে করে তেল ছিটকে গায়ে আসবে না। তবে তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। বাবার বাড়িতে যেহেতু সর্ষের তেল খুব কম পরিমাণে ইউজ করে, তাই আমি সফলা গোল্ড দিয়ে এই রান্নাটা করছি। নুন হলুদ মাখিয়ে রাখা বড় কাতলা মাছের মাথাটাকে এবারে গরম তেলের মধ্যে ভেজে নেব। মাথাটা যেহেতু বেশ বড়, তাই একটুখানি সময় লাগবে ভাজতে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে এক এক সাইড ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে তো ডুবো তেলে মাছের মাথাগুলোকে ভাজা হয়, তাই ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু ঘরোয়া রান্নাতে ঢেকে মাছের মাথাগুলোকে ভেজে নিলে তেল যেমন ছিটকাবে না, অমনি মাথাটাও তাড়াতাড়ি ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। ওই এক এক সাইড 5 মিনিট করে ঢেকে লো ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। দেখো মাথাটা দুদিক থেকে লাল হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে একটুখানি চেপে মাথাটাকে ভেঙে দেব। এতে করে ভেতর দিক থেকেও খুব সুন্দর করে ভাজা হবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে যতটা পেরেছি খুন্তির সাহায্যে মাথাটাকে ভেঙে দিয়েছি। ভেতরে দেখো এখনো কাঁচা কাঁচা রয়েছে। এগুলোকেও লালচে করে ভেজে নেব। মাথাটাকে যত ভালো করে ভেজে নেবে, রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। না হলে মাছের একটা আষ্টে গন্ধ রয়ে যাবে। এবারে ভেজে নেওয়া মাছের মাথার কাঁটাগুলোকে ভালো করে তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি। মাছের মাথা ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল রয়ে গেছে, এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করব। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে এবারে ভেজে নিচ্ছি। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1/2 টিস্পুন করে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আলুগুলোকে কিছুক্ষণ ভাজার পরে ঢেকে দেব। এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রাখার পরে দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকেও মাছের মাথার সাথে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের ওই তেলে এবারে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 4-5 সেকেন্ড শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মোটামুটি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। 4-5 সেকেন্ড গোটা জিরেগুলোকেও ভেজে নেব। এবারে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো লাল লাল করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজগুলোকে একটা সাইডে রেখে এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গোবিন্দভোগ চাল। তবে তোমরা চাইলে চালগুলোকে আলাদা করেও ভেজে নিতে পারো। আমি একসাথে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে গোবিন্দভোগ চালগুলো সাদা হয়ে আসা অবধি ভেজে নেব। চালগুলো যখন ফুটফুট করে ফুটতে থাকবে, তখন বুঝতে হবে চাল ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব আগে থেকে বেটে রাখা মশলা। একই সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর দেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর দেব 1 টিস্পুন চিনি।
এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলার জল শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর আলু। সবকিছুর সাথে এগুলোকেও মোটামুটি আরো 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ঝোলের জন্য দেব গরম জল। এখানে আমি 500 ml মতো গরম জল ব্যবহার করছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোলের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে, গ্যাসের আঁচ লোতে করে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা তুলে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। চাল কিন্তু এখনো সেদ্ধ হয়নি ভালো করে, জাস্ট একটুখানি মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ লোতে করে আরো 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। আরো কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আলু আর গোবিন্দভোগ চালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি ঝোল ঝোলে এটাকে নামাবো। তবে তোমরা যদি একদম ঘন শুকনো শুকনো রাখতে চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা আর একটু কমিয়েও দিতে পারো। সবার লাস্টে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দেবো 1/2 টিস্পুন ঘি। এই ঘি আর গরম মশলা মুড়িঘণ্টের স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। সবকিছু আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ একদম লো করে দিয়ে এটাকে মাত্র 2 মিনিটের জন্য ঢেকে দেব। এতে করে মুড়িঘণ্টের মধ্যে ঘি আর গরম মশলার ফ্লেভার পুরোপুরি ঢুকে যাবে। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গোবিন্দভোগ চালও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। বড় কাতলা মাছের মাথা দিয়ে তৈরি করা এই মুড়িঘণ্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।